সীমান্তে ফের বিজেপির উস্কানি। সীমান্তের 150 গজের মধ্যে বাংকার নির্মাণ। হেমতাবাদ সীমান্তের শিমুলডাঙ্গা বিওপির ঘটনা টহলের সময় নজরে এলে প্রতিবাদ বিএসএফ এর, আর বিএসএফ এর প্রতিবাদে নির্মাণ বন্ধ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে ফের বিজেপির উস্কানি। কথা বলবো, আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এটা প্রথম নয়, এর আগেও বাংকার তৈরি হয়েছে, এর আগেও এভাবে উস্কানি এসেছে, আবারও তার পুনরাবৃত্তি। একদমই বিজেপির যে উস্কানি যেটা হচ্ছে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো উত্তর দিনাজপুরে। কারণ উত্তর দিনাজপুরে যে হেমতাবাদ যে থানা এলাকা রয়েছে, সেই হেমতাবাদ থানা এলাকার যে শিমুলডাঙ্গি এলাকা রয়েছে, সেই শিমুলডাঙ্গি এলাকার বিওপি এলাকাতে কিন্তু যেখানে দেখা গেছে নাগর নদীর তীরে সেখানে একটি বাংকার তৈরি হচ্ছিল রাতের অন্ধকারে। সেই এলাকায় কিন্তু দেখা গেছে যে বিএসএফ এর যে 63 নম্বর ব্যাটালিয়নের যে সেনাকর্মীরা রয়েছে তারা কিন্তু টহলদারি দেওয়ার সময় কিন্তু সেই বাংকারটি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের, এবং বিএসএফ এর জওয়ানদের নজরে পড়তে কিন্তু তৎপর হয়ে পড়ে বিএসএফ জওয়ানরা, এবং তারপরেই কিন্তু বিএসএফ এর জওয়ানরা এবং বাংলাদেশের যারা বিজেপি যারা ছিল সেনাকর্মী তাদের সাথে কিন্তু পতাকা বৈঠক করা হয়, এবং পতাকা দীর্ঘক্ষণ চড়া পরে তারপরে বিএসএফ এর তরফ থেকে কড়া বার্তা দেওয়ার পরে কিন্তু সেখানে নির্মাণটি বন্ধ করে দেওয়া হয়। তবে বারবার যে এই যে বাংলাদেশের যে তরফ থেকে যেটা উস্কানিমূলক যে এটা উঠে আসছিল সেটা কিন্তু আবারও উত্তর দিনাজপুরে কিন্তু প্রমাণিত হলো। এই নিয়ে কিন্তু তৎপর রয়েছে বিএসএফ জওয়ানরা, এবং লাগাতার কিন্তু ওই এলাকায় টহলদারি চলছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। বেশ, বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান। মাঝরাতে মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থানে ছাত্র নেতারা। সোনা পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভে জুলাই আন্দোলনে আহতরা। গতকাল দিনভর মিরপুরে পথ অবরোধ চলে। স্বীকৃতি না হলে আত্মহত্যা, এই স্লোগান তুলে চলে বিক্ষোভ। রাতে তাদের দাবি নিয়ে মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনাদাকি রওনা হন তারা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, আর এরপর সেনা ও পুলিশের ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান তারা। সেখানে শুরু হয় অবস্থান। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। এরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া এরা মনে করেন এই জায়গায় আয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আর এই সবের মাঝেই খালেদা জিয়াকে চিঠি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। বিএনপির পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রীর। অসুস্থ খালেদা দ্রুত আরোগ্য কামনা। খালেদাকে বাংলাদেশের প্রেরণা বলে সম্বোধন শরীফের। বাংলাদেশে অবিলম্বে ভোটের দাবি তারেক রহমানের। সংস্কার করবে নির্বাচিত সরকার, দাবি খালেদা পুত্রের। ভোট পিছলে ফিরবে স্বৈরাচার, বাড়বে সংকট, কর্মী সমর্থকদের বার্তা তারেকের। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এগরায় জমি দখলের চেষ্টায় ধুন্ধুমার। জমি দখলের চেষ্টায় লাঠি নিয়ে হামলা। ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের বড়দা গ্রামের ঘটনা। বাধা দিলে তুমুল মারপিট, তুলকালাম। জমি মালিকের স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের। তুমি থানাওয়ালাকে নিয়ে আসলে না? তুমি থানাওয়ালাকে নিয়ে আসলে না? তুমি থানাওয়ালাকে নিয়ে আসলে না? তুমি পুলিশ নিয়ে আসলে না? তুমি
মাঠে আমি আছি, তুমি চুপ করো। আমার বিল নেই বা কে জীবনী কেউ যাবে না। না না আমাদের মাঠে থাকবো, আমরা মাঠে থাকবো। না না মাঠে যাবো, মাঠে যাবো কেন? আমরা মাঠে আছি। তুমি হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? আর জমি প্রমাণ হবে, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? আর জমি সেটা প্রমাণ হবে, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? এই জমি চাষ করে আসছি, এখনো চাষ করছি। আমার দখল রিপোর্ট আছে, বিডিও অফিসে ফাইমেন কমিটি থেকে দখল রিপোর্ট পেয়েছি। দীর্ঘ 25 বছর আমি চাষ করে আসছি। বহিরাগতরা 4-5 জন এসে আমার স্ত্রীকে ধাক্কা মারছে, জল বন্ধ করে দিচ্ছে, পাইপ ছেটে দিচ্ছে। আমার স্ত্রী কাপড় টেনে ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে এর কোনো জমির সম্পর্ক নেই এবং দখল উচ্ছেদ করার জন্য এরা এসেছে। কতটা বিপাক একটা পরিবারের হতে পারে সেটা একটু ভালো করে বোঝাবো আপনাদের। রাজবাড়ির সদস্য তারা, কিন্তু তা সত্ত্বেও আবাসে বাড়ি। ভাবছেন হেয়ালি করছি, রাজবাড়ির সদস্য আবার আবাসে বাড়ি নিয়ে তারা কি করবেন? বিষয়টা এবার একটু পরিষ্কার করে বলি। আবাসে বাড়ি পেয়ে বিপাকে 2 রাজপুত্র। রাজবাড়ি নামেই সেই বাড়ি থাকার যোগ্য না। এবার সেখানেই তারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আবাসে তারা বাড়ি পেয়েও যান, কিন্তু তারপরও বিপাক। এবার ভাববেন নিশ্চয়ই যে রাজবাড়ির যেমন তেমন অবস্থা, তারপর 2 রাজপুত্রের এমন কি সমস্যা হলো? আবাসে বাড়ি পেয়েও বিপাকে 2 রাজপুত্র কেন? আসলে হেরিটেজ ঘোষণায় বিপাকে দুস্থ রাজপুত্ররা। হেরিটেজ ঘোষিত জমি আর সেখানেই ওই আবাসের বাড়ি তৈরি। রাজবাড়ির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি তৈরি বন্ধের নির্দেশ বিএলআরও অফিসের। তাহলে বুঝতে পারছেন উভয় সংকট কাকে বলে। আসুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, নামে তারা রাজপুত্র, নামে তাদের রাজবাড়ি, সেই রাজবাড়ি এমনই অবস্থা সেটা থাকার যোগ্য নয়, তাই তারা আবাসে অ্যাপ্লাই করলেন। এবার আবাসের বাড়ি যে তৈরি হলো সেখানে জটটা কোথায় পাকলো? সরকারি জমিতে সেই বাড়ি তৈরি হচ্ছে বলে? একদমই রুমেলা, যে বাড়িতে আবাস যোজনার বাড়ি তৈরি করছেন সেই জায়গা কিন্তু আগে থেকেই সরকার অধিগ্রহণ করেছে। অর্থাৎ দাসপুর 1 নম্বর ব্লকের যে নারাজল রাজবাড়ি, সেই রাজবাড়ি কিন্তু হেরিটেজ ঘোষণা হয়েছে এবং সেখানে রাজবাড়ির সংস্কারের কাজও হচ্ছে। সেই জায়গায় কিন্তু রাজ পরিবারের সদস্যরা তারা কিন্তু 2টি আবাস যোজনার বাড়ি পেয়েছেন এবং সেই 2টি বাড়ি পেয়ে তারা কাজও শুরু করেছেন। এই খবর পেয়েই বিএলআরও দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেখানে যে পরিষ্কার জানিয়ে দেয় যে এই জায়গা সরকার অধিগ্রহণ করেছে, এই জায়গায় কোনোভাবেই নির্মাণ কাজ অর্থাৎ বাড়ি নির্মাণ করা যাবে না। এবং শুধু তাই নয়, তারা বড় করে বন টাঙিয়ে দিয়েছে যেখানে লেখা রয়েছে সরকার এই জায়গা অধিগ্রহণ করছে, এই জায়গা কোনোভাবেই কাজ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। দেওয়ার পরে কিন্তু ওই রাজবাড়ির পরিবারের সদস্যদেরও এই কথা জানিয়েছেন। একেবারে একদিকে তো মাথা গোজার ঠাঁই ছিল না, তারপর আবাসে বাড়ি পেয়েও তাদেরকে বিপাকে পড়তে হলো, তার কারণ সেই জমি হেরিটেজ ঘোষিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। ওই রাজবাড়িতে আমি জন্মেছি। হ্যাঁ, আমি রাজবাড়ির সদস্য। নোটিশ উনি দিয়ে গেলেন বিএলআর সাহেব কাছে, বিএলআরও আছেন, এসডিএলও আছে, ওনার কাছে তো আমি না করতে পারবো না। উনি আমাকে নোটিশ ধরালেন, আমি নোটিশটা নিয়েছি। এই বাড়িটাতে আমি 65 বছর আছি। অঞ্জলি খান আমাকে এই সম্পত্তিটা দিয়ে গেছেন 13/4/68। সরকারি জমিগুলো সংরক্ষণের একটা উদ্যোগ, তারই অংশস্বরূপ আমরা দাসপুর 1 বিএলআর অফিস থেকে আজকে 4টে সরকারি দাগ সেগুলোকে আমরা চিহ্নিত করে গেলাম, সাইনবোর্ড লাগিয়ে গেলাম, যাতে মানুষ সচেতন ভাবে বুঝতে পারে যে এগুলো সরকারি জমি, এগুলো সরকারি নিয়ম বা আইনের বাইরে, এগুলো তারা ব্যবহার করতে পারবেন। সময় দিয়েছি ওনাকে 15 দিনের মধ্যে বিএলও সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন। রবীন্দ্রনাথ বিরোধী ছিলেন মূর্তি পুজোর, আর রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধন্য বিশ্বভারতী, সেখানে মূর্তি পুজো। নিয়ম না মেনে বিশ্বভারতীতে মূর্তি পুজো, বিশ্বভারতীর হস্টেলের গেস্ট রুমে সরস্বতী পুজো। এবিভিপি নেতার উদ্যোগে পুজো বলে অভিযোগ। হস্টেলে সরস্বতী পুজোর ভিডিও ভাইরাল। ঐতিহ্য ভাঙার অভিযোগে সরব প্রাক্তনীরা। ক্যাম্পাসে পুজো হয়নি এমনটাই দাবি করছে এবিভিপি।